রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে নেমে ব্যাপক হতাহতের শিকার হচ্ছেন উত্তর কোরিয়ার সেনারা। গেল সপ্তাহের যুদ্ধে উত্তর কোরিয়ার 1000 সেনা নিহত বা আহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এমন দাবি যুক্তরাষ্ট্রের। একই দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। গুরুতর আহত অবস্থায় উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনাকে আটক করে আনার পর তারা নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছেন জেলেনস্কি। এই অবস্থায় কোরীয় সেনারা বেঁচে থাক তা চাইছে না রাশিয়া এবং উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Донецькі напрямки найбільш жорсткі, Запоріжжя, Херсон, Харківщина, деталі щодо Курщини, бої за участю північно-корейських військових. У них багато втрат, дуже. І ми бачимо, що російські військові та північно-корейські এদিকে প্রায় একই মন্তব্য হোয়াইট হাউসেরও। কিয়েভ ও ওয়াশিংটনের মন্তব্যের জবাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং। এছাড়া এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়ার জাতিসংঘ মিশন। এমন যুদ্ধ উত্তেজনার মধ্যে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ নতুন সামরিক সহায়তা অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যেই মার্কিন সুরক্ষা সহায়তা প্যাকেজটি ঘোষণার আশ্বাস দিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধের মধ্যেও বহু বিলিয়ন ইউরোর চুক্তির অধীনে ইউক্রেন জুড়ে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া। তবে এই বছরের শেষের দিকে চুক্তিটি শেষ হলে নতুন করে চুক্তি নবায়ন করবে না মস্কো। এই অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রথম চালান পৌঁছেছে ইউক্রেনে। এর মধ্য দিয়ে রাশিয়ার সাথে গ্যাস চুক্তি শেষ হওয়ার পরপরই ইউক্রেনীয় এবং ইউরোপীয় জ্বালানি নিরাপত্তা বাড়বে বলে দাবি কিয়েভের। এদিকে ভ্লাদিমির পুতিনের ইশারায় চলছে অভিযোগ থাকলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে কোনো শান্তি আলোচনার আয়োজনে প্রস্তুত থাকার কথা জানিয়েছে স্লোভাকিয়া। ইতিমধ্যেই শান্তি আলোচনায় বসার আভাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এছাড়াও জানুয়ারিতে ক্ষমতা বুঝে পাওয়ার পরপরই যুদ্ধ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে রেখেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় মস্কোর অনুকূল শর্তে যুদ্ধ নিষ্পত্তির জন্য চাপ আসে কিনা তা নিয়ে উদ্বিগ্ন কিয়েভ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।